কমছে না হামের সংক্রমণ, পাল্লা দিয়ে বাড়ছে মৃতের সংখ্যাও। একদিনে নতুন করে হাম ও উপসর্গ নিয়ে 11 শিশুর মৃত্যু হয়েছে। শনিবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে এ তথ্য জানানো হয়েছে। একই সময় নতুন করে 1287 জন শিশু নিশ্চিত হাম ও লক্ষণ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রতিদিনই ভর্তি হচ্ছে নতুন নতুন রোগী। বরগুনা ও ময়মনসিংহে উপসর্গ নিয়ে হাসপাতালে ভিড় করছেন রোগীরা। হামের সংক্রমণের বিষয়ে জানাতে ময়মনসিংহ থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী বিপ্লব বসাক। বিপ্লব, হামের সংক্রমণ ও মৃত্যু বিষয়ে সবশেষ কি তথ্য আছে জানাবেন? ময়মনসিংহে হাম রুবেলার টিকাদান কর্মসূচি কিন্তু অব্যাহত রয়েছে, কিন্তু এই টিকা অব্যাহত থাকলেও কিন্তু কিছুতেই কমছে না ময়মনসিংহে হাম রোগীর সংখ্যা। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে কিন্তু গতকালও 24 ঘন্টা 28 রোগীর ভর্তি হয়েছে এবং 33 জন রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরেছে এবং একজন রোগী কিন্তু মারা গেছে। এবং যে শিশুটি মারা গেছে সে 30 সালের বাসিন্দা, সে 3 বছরের মেয়ে শিশু। এখানে গত 27 এপ্রিল কিন্তু এই হাসপাতালে ভর্তি হয়েছিল এবং গতকাল সকালে কিন্তু মারা গেছে। কিন্তু এ বিষয়ে ডাক্তাররা বলছেন যে অভিভাবকদের সচেতন হতে হবে, কারণ যখন শিশুর জ্বর বা হামের র্যাশ, কিছু কিছু শরীরে লালচে দাগ হয়, তখন কিন্তু এই শিশুটিকে আইসোলেশনে রেখে চিকিৎসা করাতে হবে। আর যদি শিশুর জরুরি মারাত্মক অবস্থা হয় তখন কিন্তু হাসপাতালে শরণাপন্ন হতে হবে। কিন্তু এই এই কাজগুলি কিন্তু অভিভাবকরা করছেন না। তারা কিন্তু শিশুর যখন আশঙ্কাজনক অবস্থা হয় বা শ্বাসকষ্ট, নিউমোনিয়া রোগের মতো রোগ হয়ে যায়, তখন কিন্তু হাসপাতালে আসে এবং হাসপাতালের চিকিৎসকদের কিন্তু চিকিৎসা দিতে হিমশিম খেতে হয়। এই হাসপাতালে কিন্তু আলাদা একটি আইসোলেশন করা হয়েছে এই হাম রোগীদের জন্য এবং এই হাম আইসোলেশন ওয়ার্ডে 64টা বেড রয়েছে এবং সেই বেডগুলিও কিন্তু ছাড়িয়ে গেছে এবং বেডগুলো। ধন্যবাদ।